দিতে জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হয়ে রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর। আচ্ছা আমি যে দিবারে সাহায্য করতে যেতেছি এটা টেডি জানলো কেন? এটা আমি কি জানি, এটা আপনার বাইরে জিগান। আমার তো ধারণা এটা আপনি জানাইছেন। ওই মিয়া ফালতু কথা কয়েন না, ফালতু কাম ওইরম খা করে না। ওইরম খা কন্ট্রাক্টের সময় যেই কথা কয় ঠিক সেই কামই করে। এইসব হিন্দি সিনেমার কাহিনী শোনার টাইম নাই আমার। আপনি কি কইলেন? হ্যাঁ বহুত ঝামেলায় আছি। আমার কামের কি করলেন সেটা কোন? টাইম হইলে আপনার কাম হয়ে যাবো। হয়েছে কি আপনি কি চান সেটা কিন্তু আমি বুঝতে পারি। মানে চারটা ডাইল ভাত খাই তো, মানে আপনি যেমনি যাইতেছেন ওই অমনে মুসলিম সরকারের লগে পারবেন না। আপনার আসলে মুসলিম সরকারের বউর লগে সম্পর্ক করা লাগবে। কি বলি তুই? ওই বলো মুসলিম সরকারের বউর লগে না না না, আপনি যেই সম্পর্ক বুঝছেন আমি ওইটা বুঝাইতে চাইনি। আর আপনার যাও বয়স হয়েছে আপনি এখন সেই সম্পর্ক করতেও পারবেন না। মানে হয়েছে কি মুসলিম সরকার যত খারাপ তার বউ কিন্তু ততটা খারাপ না। তাকে দুইজনের মধ্যে কিন্তু একদম দাও কুমড়া সম্পর্ক ভাই। একজন তো আরেকজনকে খুন করতে চাইছিল ভাই। কস কি এটা তাই নাকি? হ পরে থাইমা গেছে, তা নিলে তো যেই কোনো একটা উইকেট ঠাস করে পড়ে যেত। তাই কইতাছি ভাই আপনি যেটা চাইতেছেন সেটা মুসলিম সরকারের লয়ে খাতির করে পাইবেন না। আপনার খাতির করা লাগবো তার বউর লগে। হ্যালো খাতির করে আমার লাভ কি? বড় ভাই আপনি তো দেখি কিছুই জানেন না। দুইজনেই থামছে কেন জানেন? সোলেমান মৃধার কথায়। মুসলিম সরকারের বউর লগে সোলেমান মৃধার তো একটা হট লাইন, সেটা মুসলিম সরকার জানে। মুসলিম সরকারের বউ যে তার উপরে এত তাফালিং মারে সব সোলেমান মৃধার জোরে, কিন্তু মুসলিম সরকার মনে করে এর বাবার জোরে করে। আসলে ঘটনা কিন্তু ভিন্ন। তুই তুই এত কিছু জানোস কেন? আমি আসি ভাই। ওই খারা জি ভাই। না হয়েছে কি আমি মুসলিম সরকারের বউর লোকে যোগাযোগ করবো কেমনে? আমার তো মোবাইল নাম্বার নাই তার। ভাই আপনি খালি মুখ ফুটে একবার খানি কর না যোগাযোগ করতে চান কি চান না। আসাই না আমার কাম হইব লাভ হইব নাকি এটা কো? ভাই দুনিয়ার সব কথা কি মুখ ফুটে পাওয়া যায়? আপনি যা চান পুরাটা পাইবেন ভাই। ঠিক আছে আসি। ইয়ে বড় ভাই আপনি কি এখন মুসলিম সরকারের বড় লগে কথা কইবেন? তাইলে আমি লাইনটা লাগাইয়া দিই। না না আমি নিজ থেকে কিছু কইতে চাই না। আমি তালুকদার বংশের পোলা, আমার ইজ্জত আছে। মায়া মানুষের লগে আমি একবার কথা কইতে চাই না। বড় ভাই দরকারটা কিন্তু আপনি, মুসলিম সরকারের বউ না। তাই ওই তালুকদারিটা এখন নাই বা দেখাইলেন, মানে ফোন নাম্বার দিমু ভাই? আচ্ছা দে। মুখে কইলে তো ভাই আপনি মনে রাখতে পারবেন না। ফোনটা দেন আমি তুলে দিতেছি। আমি আসি ভাই। তুমি আমার সাথে ঢাকা গেলেই ভালো হবে। তোমার এখানে থাকাটা একদম ঠিক হচ্ছে না। ভালো ভালো দুলাভাই তোমার কাছে ক্ষমা চাইলে কি হবে, কিন্তু এটা নিশ্চয়ই ওনার নতুন একটা কৌশল। তুমি যে দুলাভাইকে পাল্টা খুনের প্ল্যান করেছো, আমার মনে হয় দুলাভাই ধরে নিয়েছে তোমার এই প্ল্যানের পিছনে নিশ্চয়ই কোনো শক্তি আছে, আর সেই জন্যই সে তোমাকে কৌশলে হাত করতে চাচ্ছে। শিওর যে দুদিন পরে সে তোমাকে আবার খুনের প্ল্যান করবে। নোলক, তুই
তুই চলে যা, আমার চিন্তা করিস না, আমি একদম ঠিক থাকি। তুমি আমার সাথে ঢাকায় চলো, এখানে তোমার থাকাটা মোটেও ঠিক না। আমি আমি এখানে একদমই সিকিউর ফিল করছি না। জীবন, আমার জীবন তো সে কবেই নষ্ট হয়ে গেছে। যেদিন আমি মুসলিম সরকারে বিয়ে করছি সেদিনই আমার জীবন নষ্ট হয়ে গেছে। মুসলিম সরকার আমার জীবন ধরে নষ্ট করে দিছে। কি আছে আমার জীবনের আর বাকি? কিছু নাই। কে বলেছে কিচ্ছু নেই? এখনো সব বাকি আছে। তুমি একবার আমার সাথে চলো, দেখবে সব ঠিক হয়ে গেছে। এইটা আবার কার নাম্বার? এই নাম্বার তো আমি চিনি না। আচ্ছা রিসিভ করে দেখো তো কে। আননোন নাম্বার তো। হ্যাঁ রিসিভ করো না, দেখো না কে। হ্যালো, আপনি কি লীলাবতী সরকার? ওই মিয়া, আমার নাম্বারে ফোন দিয়ে আবার জিজ্ঞাসা করতেছেন আমারই নাম? আপনি কি অশিক্ষিত নাকি? জানেন না কেমনে কথা কইতে হয়? আপনি তো কথা করার সুযোগ দিলেন না, তার আগে সাইকেল চালানো শুরু করলেন। আরে কথাটাকে শুনে নাম পরিচয় দেই, তারপর যা বলার বললেন। আচ্ছা ঠিক আছে কোন, কিন্তু তার আগে কোন তো আমার মোবাইল নাম্বার আপনি কেমনে পাইছেন? পাইছি একজনের কাছ থেকে, সে নাম্বারটা ঠিক দিছে কিনা এই জন্য আপনারে আমি ফোন দিছি। তবে আপনার সম্পর্কে আমি সব কিছু জানি। আপনি আমার সম্পর্কে সব কিছু জানেন? আমি তো আপনার চিনি না। আমার নাম গুড্ডি তালুকদার। ও বকুলপুরের ঘুড্ডি তালুকদার নাকি আপনি? জি জি, আপনার নাম তো শুনছি আমি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, আপনি আব্বাস চেয়ারম্যানের বোনের জামাই না? জি জি জি, আমি ওনার ভগ্নিপতি। আচ্ছা আচ্ছা, এখন কোন ফোন দিয়েছেন কেন? আচ্ছা শুনেন, আপনার লগে আমি দেখা করতে চাই। আমার লোকে দেখা করতে চান? কিন্তু কেন? কথা আছে, মানে দেখা করতে চাই, জরুরি কিছু কথা আছে এই জন্য আর কি। তবে একটা কথা বলে রাখি, আমার লক্ষ্য যা আপনার লক্ষ্য তাই। আমার লক্ষ্য আপনি জানলেন কি করে? আপনার সব খবরই আমি রাখি লীলাবতী। হয়তো সামনাসামনি আপনার সাথে আমার দেখা হয়নি, কিন্তু আপনার খোঁজ খবর আমি সব রাখি। তা আপনি কই দেখা করতে চাইতেছেন? আমি যে কোনো জায়গায় দেখা করতে পারি, তবে আপনার কোথায় সুবিধা হয় সেটা আমারে বলেন, সেখানে আমি দেখা করি। আমি কাইল আপনারা জানাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি লীলাবতী। বকুলপুরের ঘুড্ডি তালুকদার আমার লগে দেখা করতে চায়। তুমি কি তার সাথে দেখা করবো? হ। যদি ভাইয়া সব জেনে ফেলে? আরে আমি তোরে নিয়ে যাবো, কিছু জিগাইলে কমু তোর লগে বেড়াইতে যেতেছি, তাহলে তো হয়ে গেল। তুমি কি বোকা? ভাইয়া আমাদের পিছনে লোক লাগায় রাখছে, তুমি জানো না? রাখুক, সমস্যা হইলে আমি হেরা ফোন দিয়ে কয়ে দিব দেখা করতে পারবো না। কিন্তু আমি একটু জানতে চাই লোকটা আমারে কি কইতে চায়, খুঁজতেছে কেন? কি তুই হুটহাট করে রাস্তা দাঁড় করিস কিছু নেই? তুই অনেক কি করলি? হুলোবিলাই কইছিস? শালা তোর সাথে কথাই বল। আচ্ছা কইস না, যা। ওরে বাবা রে, আরে কিছে? কই গেছিস সেটা বল। আরে বাবা রে, গেছিলাম ওই রুহিদের বাড়ি থেকে আসলাম। কিছে কর? বুঝতে পারি না, হুম, আমার সেই প্ল্যানটা তো কার্যকর হইল না রে। রুহির ফুপু কিছুতেই ওই বোরহানের বিরুদ্ধে কেস করতে রাজি হলো। রুহির ফুফু যেটা চাচ্ছে না, নিশ্চয়ের পিছনে একটা কারণ আছে। হাজারো, সে তো রুহিরে কোন যেতে ভালোবাসে। ওরে বাবারে, তার ভালোবাসার লিগা তো একটা অপরাধী হাত মিলে পুরা বকুলপুরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, অসুবিধা নাই। রুহির ফুপু যে এরকম করতে পারে সেটা কিন্তু আমার মাথায় ছিল, এই কারণে আমি অপশন বি, মানে ওই যে 2 নাম্বার অপশন, সেটা আমি রেডি করে রাখি। তুই একটা বেকাতারা মানুষ, তুই আবার অপশন বি তে গেছিস?
তুই আমারে দুঃখ দিয়ে কথা বলি দোস্ত। আরে দুঃখ দিলাম কই, আরে তুই আচ্ছা সরি সরি দোস্ত সরি। শোন শোন শোন, হুম এই বাঁকা এত সহজে হোপ মানে আশা ছাড়ে না। একটা কথা শুনছস তো, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। আরে সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই কি ঘটাতে যাচ্ছিস সেটা একটু খুলে আমি একটু বুঝি। আরে সব কথা আগে আগে কইলে লাভ আছে, আকাশে যখন চাঁদ উঠবো না সবাই দেখতে পাই। এই হলো বিলো এই কি করেছি? আর বললাম যে তুই একটা গুড বয়, ভালো ছেলে। তোর কথার মানে কি দাঁড়ালো? আকাশে কখন চাঁদ উঠবে তার জন্য আমি ওয়েট করবো? হ্যাঁ। আরে বাবা রে, শোন শোন, ওই যে রুহিরা ওরা ফাটা বুরহানের নামে কেস করতে চায় না তো, তাতে কিছু যায় আসে না। আমি এমন একটা মাইন্ড কার চিপা তৈরি করছি না, ফাটা বুরহান একবার যদি খালি এটার ভিতরে ঢুকে, ওই ফাটা থেকে ওর জীবনে কোনোদিন বেরোতে পারবে না। সেইটাই সবচেয়ে ভালো হবে। হ্যাঁ। শোন, তোর এই কাজে যদি আমার কোনো হেল্প লাগে তুই সাথে সাথে আমার জানাবি, ঠিক আছে? ওরে না, তুই ছাড়া আমার কেউ আছে কারে কমুক, কিন্তু আমি তোর এটার মধ্যে জড়াইতে চাই না। এমনি তুই অনেক ঝামেলার মধ্যে জড়াই আছো, তগদোয়ায় এই বাঁকায় একাই 100। ফাটা বরণটা যদি আর একবার বকুলপুরে পাইতাম না, ওটা আমি একদম জানে মেরে ফেলে দিতাম। কিছুই করতে পারতেছে না, বস আটকায় রাখছে আমারে। কেন রসুলপুর যাইতে কি তোর ভয় করে? এই বাকে, তুই উগান্ডারে চিনিস না? আল্লাহর ছাড়া আর কারো ভয় পাই না আমি। সময়টা আসুক না, তোরা যদি ব্যর্থ হইস আমি নিজে যাইয়ে ওই ফাটা বরণটা চ্যাংতলা করে এখানে নিয়ে আসবো, আইনে বাইন্দে নিয়ে দেবো। আমি তো কিছু করতে পারতেছি না, বস আমার আটকায় রাখছে। আচ্ছা এখন যাই। কই যেতেছ? তোরা করতে হবে। বারবার চাচাচাচি করছ আমার লাগে। আরে বাবা, যাচ্ছিস সামনে, যাবি তুই? না। আচ্ছা গেলাম তাহলে। তুই ছাড়া আমার কেউ আছে রে উগান্ডা? সব ঝামেলায় তো তুই থাকিস, কিছু ঝামেলা আমার কান্দেই থাকবো। কি কেমন আছো? তোমার আব্বা কেমন আছে? আব্বা ভালো আছে, আপনি কেমন আছেন? তোমার আব্বারে মুসলিম সরকারের ফাইল থেকে বাইর করতে পারলা না? মুসলিম সরকার তার স্বার্থে তোমার আব্বারে ব্যবহার করতেছে। আমি কতভাবে আব্বারে বুঝাই, এই বুঝে, কিন্তু যখনই মুসলিম সরকারের কাছে যায় তার ভাইরে আটকাই যায়। আমি না কোনোভাবে আব্বারে আটকাইতে পারতেছি না। নেশা, বুঝলা? নেশা, নেশা তোমার আব্বারে শেষ করে দিছে। আর এই সুযোগটাই মুসলিম সরকার কাজে লাগাইছে। ওই যে কথায় আছে না, নিচ থেকে কেউ পচা পানিতে নামলে পরে তারা টানে তোলে কে? আব্বা না আগে এমন আসিল না, কিন্তু মা না থাকার পর থেকে না আব্বা একদম বদলে গেছে। শোনো, তোমারে সাবধান করে দিতেছি, মুসলিম সরকারের সাথে ঘনিষ্ঠতা করবা না। মুসলিম সরকার যাতে রাত বিরাত বাড়িতে না আসতে পারে। তুমি খা বংশের মেয়ে, তাই তোমারে সাবধান করে দিতেছি। আর শোনো, মুসলিম সরকারের চোখ হলো শকুনের চোখ, একবার যেখানে পড়ে সেখান থেকে আহার না নিয়ে ফেরে না। কিন্তু আপনিও তো মুসলিম সরকার আর সুলাইমান মৃধার লোক, তাদের যত অন্যায় কাজ আছে সবকিছু তো আপনি পরিচালিত করেন। ব্যবসা, ব্যবসার সম্মান বাঁচানো এক জিনিস না। আমার হারানোর কিছু নাই, তোমার আছে। তাই একটু সাবধান করে দিলাম, মানা না মানা তোমার ব্যাপার। আমার মুখে মুখে কথা বলিস? হ্যাঁ, আমি কি তোর কথা মতো চলবো নাকি তুই আমার কথা মতো চলবি? হ্যাঁ, ফাইজলামি করিস? তোর যে কথাটা বলছিস সেটা করবি, আমার কথা বলিস মুখে মুখে। রাখ রাখ ফোন। কি অদ্ভুত কথা, এরকম চিল্লাচিল্লি করতেছো, তোমার প্রেশারটা তো বাইরে যাবো। আচ্ছা হইছে, বসো। আচ্ছা, এই বাঁকা কি কোনো কাম করতেছে না? ঘটনাটা কি? আরে কাম করবো না কেন? ও যে পথে হাঁটতেছে ওটা তো আমারই দেখানো পথ। কিন্তু তাই যদি হয় তাহলে কোনো পরিকল্পনা কাজ করতেছে না কেন? আরে বাবা, এত তাড়াতাড়ি প্ল্যান সাকসেস হয় নাকি? প্ল্যান সাকসেস হতে তো সময় লাগে। আচ্ছা, এই যে সুলাইমান মৃধা, মুসলিম সরকার, এদের মনে কি আছে এটা তো আমরা জানতে পারতেছি না। কে বললো পারতেছি না? হ্যাঁ, বাঁকা আমারে ডে টু ডে আপডেট দেয়, সেইভাবেই তারা সেট করা আছে। কোনো ইনফরমেশন মিস যাওয়ার কোনো উপায় নাই। আচ্ছা, কতটুকু কাজ করবে বলে তোমার মনে হয়? শোনো, রসুলপুরে নিজেকে কন্ট্রোলে আনতে হইলে এটা করণই লাগবে, এটা ছাড়া অন্য কোনো উপায় নাই। আর মুসলিম সরকার ক্রিমিনাল হিসেবে ভালো, ঠিক আছে, কিন্তু ব্রেনের দিক দিয়ে সে একদম ফক্কা। খলিল রেদিয়া
তার বউরে আমি যে স্থানে নিতে চাইতেছি আর কেনই বা চাইতেছি এইটা মুসলিম সরকারের বোঝার কোনো ক্ষমতা নাই। কিন্তু আমার মনে হয় মুসলিম সরকারে তোমার ছোট চোখে দেখার কোনো কারণ নাই। ওই লোকটা ঢোড়া সাপের মতো দেখতে হইতে পারে, কিন্তু মাঝে মাঝে কালকে উঠে হয়ে যায়। কিন্তু তুমি তো আবার উগান্ডারে কোনো ঝামেলাই ফেলতে চাও না। তোমার যদি কিছু হয়ে যায় পরে নিজে সামলাইতে পারবা? আরে পারুম না কেন, অবশ্যই পারো। সবাইকে সেইভাবেই সেট করা আছে। উগান্ডারে সংঘাতে যেতে নিষেধ করছি বলে এই না যে তারা কোনোদিন অস্ত্র হাতে ধরতে দিব না। সময় আসলে আমি ঠিকই তারে মাঠে নামতে কব। তুমি এত কিছু চিন্তা করো না, সেরকম সময় কখনো আসবে বলে মনে হয় না। না আসলেই ভালো। আচ্ছা তোমার চা দিমু? আচ্ছা দাও একটু খাই, গলাটা কেমন যেন খুশখুশ করছে। বসো তাহলে বানা নিয়ে এসেছি। হ্যালো, জি বলেন। না না না, এটা আপনি কি বলেন? শোনেন, 5 কিলোমিটার রাস্তা, যা করা সেটা কিন্তু আমি ঠিকঠাক মতোই করতেছি। আমি তো এলাকার উন্নয়নই চাই। শোনেন, আমি যদি এলাকার ভালোই না বাসতাম তাহলে কি আমি এত ঝামেলার মধ্যেও সদর থেকে এই জিনিসটা পাস করে নিয়ে আসতে পারতাম বলেন? হ্যাঁ, আমি তো এলাকার উন্নয়ন চাই, সেই জন্যই এগুলো করতেছি। জি জি, না আপনারা আছেন বলেই তো আমি আগায় যেতেছি, তাই না? আপনারা সবসময় আমার সাথে থাকবেন, ঠিক আছে? জি ভাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওইটা আমি দেখবো। আর ওইটা নিয়ে আপনি একদমই চিন্তা করেন না, ওইটা হয়ে যাবে, মনে করেন যে পজিটিভ, ঠিকঠাক মতো হয়ে যাবে। আচ্ছা ভাই, জি আসসালামু আলাইকুম। এই যে ফতি প্রেমের সতী নারী, আমারে কইতেছেন তো কি এই বাড়িতে তুই ছাড়া ফতি প্রেমের সতী নারী আর কেউ আসেনি। আইয়ো কোন ভাবি ডাকছিলেন কেন? দেখছি কি জন্য? দেখছি তোর কথাকে জিজ্ঞেতাম। এই যে মানে তোর কাছে একটা প্রশ্ন আমার রয়ে গেছে, তোর কাছ থেকে একটা বিষয় জানবার জন্য মনে চাইতেছি, জিজ্ঞেতাম নি কোসেন। সেটা কি আপনার জানা খুব জরুরি ভাবি? আমি যে এই বাড়িতে ফিরে আসছি তাতে কি আপনি খুশি হন নাই? কি কস? এ কথা তুই কোথায় এলি? কেমনে কইলি এ কথা? হ্যাঁ, তুই কি জানোস এই যে তুই বাড়ি ফিরে এসেছ, এত খুশি হয়েছি যে খুশিতে আমরা দুই বোন ঘরের ভিতরে সকাল বিকাল 2 বেলা ডান্স দিই, জানোস নি? হ্যাঁ, কিরে এরকম করে ড্যাপ ড্যাপ করে সাইডে সব কিনলাই? বুঝছি এই যাই এত আদর করি, সারাদিন তোরে মনে মনে চুমাইতে থাকি, কিন্তু তুই কি এরাস ঠাঁসি গালি দেস আর মনে মনে। কেমন? যে মুখে গালি দেয় না সে মনে মনেও গালি দেয় না ভাবি। ও মা গো, হাতে কলি গেছি জানছে তুই এত ভালো মেয়ে। ওরে বাপরে বাপ, তুই তো বিরাট ভালো, তুই এত ভালো যে ঘরে ঠেললে বারে ভরে। কেমন? ভুল কথা, নিচে কথা, ভুল ধারণা, বুঝত নেই। এই যে কথাটা বললি এটা ভুল ধারণা। এই যে দেখ, আর যে দেখতেছস, আর কি সারাক্ষণ দেখস নি যে আয়া জামাইরে সারাক্ষণ দোলাই দিয়ে দেখস নি? দেখস না? কেমন? কিন্তু মনে মনে হারা দিন আই হাতের দোলাই রসে রাখি। তোমার পেটের মধ্যে সবসময় বাঁকা চিন্তা কিলবিল করে, সহজ করে সরল করে কিছু ভাবতে পারো না? আর কোয়ালে দাদার বাড়ি হিচ্ছে আমার আয় পুরা জীবন ধরি যার সাথে জীবন কাটাইতেছি সে আমারে বলতেছে আমি বলে কোনোদিন কোনো কিছু সোজা ভাবে দেখতে পারি না, আমি বলে কিছু বেকা ভাবে দেখি। হাই হাই রে, আর কোয়ালে হিচ্ছে আমার। শোনো, যে যা তাকে তো সেই রকমই তো লাগবে না।